মাস ধরে সাগরের নোনা জল এবং নদীর মিঠা পানিতে ইলিশের বিস্তার নিয়ে গবেষণা চালিয়েছেন একদল মৎস্যবিজ্ঞানী। এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পানির নমুনা, গুণগত মান, ইলিশের ডিম এবং প্রজনন নিয়ে অন্তত 18টি পয়েন্টে গবেষণা করেন। চাঁদপুরের পদ্মা ও মেঘনা ছাড়াও আরও 5টি অভয়াশ্রম, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ভোলা, নোয়াখালী, পটুয়াখালী এবং বরগুনার নদী সাগর উপকূলে চলে তাদের গবেষণা। বিজ্ঞানীরা বলছেন, ইলিশ বেড়ে ওঠার জন্য উপযুক্ত সুরক্ষা করা না গেলে ব্যাহত হবে উৎপাদন। ইতিমধ্যে যার নেতিবাচক প্রভাব পড়েছে। পানির গুণাগুণ থেকে শুরু করে কত ভাগ ইলিশ যে ডিম ছাড়ল, অর্থাৎ স্পেন্ট ইলিশকে লোকালে পাইট বলে, এইটা সংখ্যা নির্দেশনা দেয় যে ইয়েস, ভালো হারে তারা ডিম ছাড়তে পেরেছে। তাদের বেড়ে ওঠার জন্য সুযোগ করে দিতে হবে। মেরিন ফিশিংয়ের ক্ষেত্রে টার্গেট ফিশিং অফ রাখতে পারলে ইলিশ সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ মাছ আছে সমুদ্রের এবং আমাদের নদীর উভয় রক্ষা করা সম্ভব। এদিকে জেলেরা বলছেন, আগের মতো ইলিশ নেই, তাই জালেও ধরা দিচ্ছে না, কারণ তার মধ্যে নির্বিচারে নিধন হচ্ছে জাটকা। তাই বন্ধ করতে হবে কারেন্ট জালের ব্যবহার। যেরকম মাছ পাইতাম ওরকম মাছ এমন নাই। খাওয়া দিলে অনেক পাই 2টা 1টা বা 4টা এরকম মাছ পাই। কারেন্ট জাল, মুশি জাল, এই জালগুলো কিন্তু মাছের জীবন নষ্ট হয়ে গেল। এখন মাছ নাই বলতে গেলে চলে। অন্যদিকে চাঁদপুর সহ দেশের বড় মোকামগুলোতে আগের মতো ইলিশ না মেলায় হতাশ ব্যবসায়ী নেতারা। আগে প্রতিদিন 2-4-5 হাজার মন মাছ হইতো, সেখানে 500 মন মাছ হয় না এবার। তাহলে বাড়লো কোথায়? এখানে বাড়ে নাই, বাড়বে তো বরিশাল 200 মনের উপরে মাছ হয় নাই। বাড়বে কোথায়? চিটাগাংও মাছ নাই। 100 মন মাছ বিক্রি করতে ওদের জান শেষ হয়ে যায়। তাহলে কোথায় মাছটা যায় কোথায়? ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখেন কয় মন মাছ আছে ইলিশ মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সবশেষ তথ্য মতে দেশে বর্তমানে ইলিশের উৎপাদন 5,71,000 মেট্রিক টন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।